নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, কেটু মাম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব বাচ্চাদের কিভাবে রুটি খাওয়ালে তাদের গ্যাস অম্বল একদমই হবে না। সেজন্য প্রথমে আমি যেটা করব, কিছুটা আটা মেখে নেব আর এভাবে ফোলা ফোলা কয়েকটা রুটি আমি কিন্তু বানিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দীর্ঘ 5 বছর ধরে রুটি খাইয়ে আসছি। তাতে করে কিন্তু তাদের কোনো পেটের সমস্যা হয়নি। কারণ আমার মেয়ের বয়স হবে এই 4.5 বছর আর ছেলের বয়স 1 বছর 8 মাস। তো আমি কিন্তু তাদের এভাবে কিন্তু রেগুলার রুটি দিয়ে থাকি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2টো রুটি। এবার কি করব, রুটিগুলোর উপরের ছালটা কিন্তু আমি যে হালকা ছালটা থাকে সেটা কিন্তু তুলে নেব। আর দেখো, ভেতর দিকটা একটু কাঁচা কাঁচা মতো থাকে। তো এটা আমি দিই না, কারণ আমার মনে হয় এগুলো বাচ্চাদের পেটের সমস্যা হয়, তাই আমি দিই না। তো আমি এখন 2টো রুটি থেকে এভাবে উপরের ছালটা তুলে নেব, নিয়ে টুকরো টুকরো করে নেব, নিয়ে এটা কিন্তু একদম ফুটন্ত গরম জলে ভালোভাবে ধুয়ে নেব। তো ফুটন্ত গরম জলে ভালোভাবে ধুয়ে নেওয়ার আমার একটাই উদ্দেশ্য হলো, যখন আমরা রুটি করছি তখন কিন্তু কিছু কিছু গুঁড়ো আটা পুড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু বাচ্চাদের পেটের সমস্যা হতে পারে। তো ছোট বাচ্চা ওগুলো হজম করতে পারে না, সেজন্য আমি প্রথম থেকে রুটিটাকে এভাবে গরম জলে কিন্তু ধুয়ে নিই। তো গরম জলে ধোয়ার পরে এখানে আমি কিছুটা দুধ দিয়ে, গরম দুধ দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখবো। কারণ ভিজিয়ে রাখলে রুটিটা অনেকটা নরম হয়ে যাবে। যারা ফর্মুলা মিল্ক দেবে তারা ফর্মুলা মিল্কটা গুলে কিন্তু এভাবে ভিজিয়ে রাখবে। তো রুটিটাকে ভিজিয়ে রেখে আমি এদিকে একটা কলাকে কিন্তু ভালোভাবে এভাবে ম্যাশ করে নেব। যতক্ষণ না পর্যন্ত দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ওর মধ্যে কলা মিক্সড করব না। কারণ গরম দুধে যদি কলা দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের অম্বলের সমস্যা হবেই, এটা আমার মনে হয়, কারণ আমি অনেকবার পরীক্ষা করে এটা কিন্তু দেখেছি। তো দেখো, রুটিটাকে এভাবে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর কলাটা মিক্সড করে দেবো। আর সামান্য মিষ্টির জন্য এর মধ্যে কিন্তু আমি একটু গুড় ব্যবহার করব। বন্ধুরা, এখন আমি কিন্তু আমার দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা এমন কিছু না, গুড় রুটি। আর এটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো ওরা যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই নর্মাল রুটি খেয়ে এখন কিন্তু ওরা হজম করতে পারে। কিন্তু যারা একদম প্রথম শুরু করবে তারা কিন্তু প্রথম পদ্ধতিটা অ্যাপ্লাই করে তবেই কিন্তু রুটিটা শুরু করবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ছাড়াও কিন্তু আমি ওদেরকে দুধ রুটি, আলু রুটি এসব কিন্তু দিয়ে থাকি। রুটিটা কিন্তু আমি বেশিরভাগ সময় ওদের দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।